প্রেসিডেন্টকে বলবেন যথাযথ ব্যবস্থা নেবেন এই আইএসএফ এবং তৃণমূলের বিরুদ্ধে। কোনো ঘাটা এই ক্যানিং পূর্বের মাটিতে ছিল না, থাকবে না। এই একটা কথা হচ্ছে, সবার সব রকম জ্ঞান থাকে না। কে কোথায় কে কি বলছে সেই তার উত্তর দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদেরও দলের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমাদের অঞ্চল নেতৃত্ব আছে, তারাও দেখছে, তারাও বলছে। কেউ যদি একটা বড় মাথায় ফেটটি বেঁধে বলে আমি বিজেপির বড় নেতা, আমি কাল একজন বিজেপির বড় নেতার সাথে বলেছি, কথাটা বলেছি, জানিয়েছি যে এই ধরনের হলে ভাই মারপিট হবে। পরিষ্কার বলেছে যে ওই ধরনের নেতারা আমাদের দলে কোনো জায়গা নেই, কোনো পোর্টফোলিও নেই, কিচ্ছু নেই, অহেতুক এইসব করছে। হয়তো দু একদিনের মধ্যে তার বাদ দেবে, মানে কি একদম বহিষ্কার করে দিতে পারে। আমি তাদের বলেছি, আমি বলি তোমরা জিতেছো, পশ্চিমবাংলায় ক্ষমতা এসছো, নিশ্চয়ই তোমাদের পাওয়ার আছে, তোমরা করবে, কিন্তু মানুষের উপরে জুলুম স্টিম রোলার চালিয়ে তো করা যাবে না। আমি আমার দলের ফ্ল্যাগ লাগাবো, আমি আমার দলের কথা বলবো, তুমি তোমার দলের কথা বলবে, তুমি তোমার দলের ফ্ল্যাগ লাগাবে। এটা নিয়ে তো বাজে মন্তব্য করার দরকার নেই। সেই কেউ যদি বলে যে আমি বাঘ, আমি সবারই আশ্রয়াবো, সেটা হবে না, অন্তত ক্যানিং পূর্বে হবে না। এটা সম্পূর্ণ মানে গায়ের জোর, এটা পার্টির কোনো নির্দেশ নেই। যদি আমি একটা কথা বলি যে আমি আরাবুল ইসলাম, আমি দুটো কথা বললাম, মানুষ শুনলো, আমার অঞ্চল নেতৃত্বরা তো আমার ওপরে বলতে পারবে না, পারার নিয়মও নেই। খালি ওদের নেতৃত্ব যারা আছে, ওদের যে বিজেপির ক্যান্ডিডেট, ওদের দলের মুখপাত্র, ওদের দলের অবজারভার যারা আছে, তারা এই ব্যাপারটা ভালো চোখে নেয়নি। সেই কারণে বলছি, ওই যাই ফুটুক যাই করুক, আগামী দিনে ওর কপালে কষ্ট আছে। দলের সিস্টেম মেনে, দলের নিয়ম মেনে তারা বিজেপি জিতেছে, এখানে তারা আনন্দ উৎসব করছে, বিজয় মিছিল করছে। আমার যেমন দেউলি 1-2-তে আমার প্রোগ্রাম ছিল, তারা বিজয় মিছিল করছে বলে আমি প্রোগ্রামটা ক্যান্সেল করেছি। আবার আমি কাল করবো সেখানে। তাই বলে যে আমি দুটো বড় বড় কথা বলে নিলাম, এটা ঠিক নয়। আর এটা কোনোদিনই দলের মঙ্গল নয়, দলের অমঙ্গল এগুলো বলে। আমরা দেখেছিলাম যে ভোট গণনার ঠিক আগে বেশ কিছু ব্যক্তি আপনার অফিসে অ্যাক্টিভভাবে আপনার সঙ্গে ছিল, আর দল ফল ঘোষণা হওয়ার পরে, সরকার পড়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি তারা বিজেপির পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বলবেন? না, এই ধরনের লোক আমাদের সাথে নেই। আমাদের যারা আইএসএফ এর লোক, আইএসএফ আছে কিছু তৃণমূলের কিছু লোক, তৃণমূলের যারা হারমাদ দীর্ঘদিন ধরে অন্যায় অত্যাচার জুলুম করেছে, সেরকম লোক বিজেপিতে যাওয়ার জন্য চেষ্টা করছে। সে বিজেপিরা ভালো বুঝলে নেবে তাদের। তারা যে বাজারের এখন পচা আলুর মূল্য আছে, তাদের মূল্য নেই, তারা এখন পচা আলুর মতন হয়ে গেছে। তাই আমি বলি যে যারা যা মন্তব্য করে, আমার কাছে অনেক লোক আসে বলছে যে তৃণমূলের লোকেরা সব বিজেপি করছে। তা বিজেপি করে যদি তারা সুবিধা পায় করুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা আমাদের দলের নির্দেশ, আমাদের ভাইজান বা আমার ছোটো ভাইজান বড় ভাইজানের নির্দেশ মেনে আমরা আইএসএফটা করি। তারা যে নির্দেশ দেবেন, যেভাবে বলবেন, আমরা সেই নির্দেশ পাথর করে আমরা সেই নির্দেশকে মাথায় করে নিয়ে চলব। আমার এই 50-52 বছর বয়সে আমি একটা নতুন জিনিস দেখলাম যে কোনো ব্যক্তি জেতার পরে তার বিধানসভা ক্ষেত্রে বা তার লোকসভা ক্ষেত্রে যায়, সেই জায়গার মানুষের সাথে সাক্ষাৎ করে। কিন্তু ব্যতিক্রম আরাবুল ইসলাম, তিনি ক্যানিং পূর্বে হেরে যাওয়ার পরেও ক্যানিং পূর্ব বিধানসভার মানুষের সাথে সাক্ষাৎ করছেন এবং হাজার হাজার মানুষ আরাবুল ইসলামের সাথে দেখা করছে। কি বলবেন? এটা তো মানে ও জিতেনি, ও যদি সঠিকভাবে জিততে পারতো তাহলেও মানুষের কাছে আসতে পারতো। জিতেনি, চুরি করেছে। আমরা আগে বলতাম মমতা ব্যানার্জি চাকরি চোর, শিক্ষা চোর, গরু চোর, বালি চোর, কয়লা চোর। এখন দেখছি এভিএমও চুরি হচ্ছে। মমতা ব্যানার্জির শেষ অস্ত্র এভিএম, সেই এভিএমও চুরি করছে বাহারুল ইসলামের নেতৃত্বে। অনেক মানে আমরা যেসব বুথগুলোতে আমাদের 500 ভোট পাওয়ার কথা, সেটা আমি 3টে ভোট পাচ্ছি। যেসব বুথে আমার 400 ভোট পাওয়ার কথা, সেখানে আমি 2টো ভোট পাচ্ছি। এরকম আমি নজিরবিহীন ঘটনা আমরা তো মনে করি যে এই ক্যানিং পূর্বতে আরাবুল ইসলাম 5টা ভোট পাবে একটা বুথে, এটা ভাবা যায় কোনোদিন? সেই ধরনের চুরি ওরা ঠিক করতে পারেনি, চুরি করেছে, এভিএম বদলেছে, চুরি করে জিতেছে। ভাঙড়ের বাইরে বেরোতে পারছে না বা ক্যানিংও ঢুকতে পারছে না বাহারুল। আমার সেই জেতার লাভ কি? আমি হেরে গিয়ে মানুষের সাথে হাজার হাজার মানুষ সাকসারে, মানে গাড়ি আমার হেঁটে যাওয়ার মতন পরিস্থিতি নেই, আমার গাড়িটা টুকটুক করে যাচ্ছে। এত সামনে লোক, এত পিছনে লোক, মায়েরা বোনেরা ছুটে আসছে, বয়স্ক লোকেরা, দাঁড়িয়ালা সবাই ছুটে আসছে। মানে অনেক গুরুজন ব্যক্তিরা ছুটে এসে আমার
হাত ধরে বলছে বাবা এই পিছলে হবে না, লড়াই জারি রাখতে হবে। আমরা লড়াই জারি রাখবো, আমরা পিছনের কোনো জায়গা নেই, আমাদের লড়াই জারি থাকবে। এই যে চুরি করে জিতে আমরা কোনো জায়গায় ওর কাজ করতে দেবো না। ও যদি সঠিক জিতে আসুক, চুরি কেন করেছে এই ক্যানিং পূর্বে সেটা মানুষের উত্তর দেবে, মানুষের জবাব দেবে। মাননীয় যখন সরকারে ছিলেন, ক্ষমতায় ছিলেন, এক তন্ত্র চালিয়েছেন, আর বর্তমানে তার সরকার ধরাশায়ী হয়েছে, বা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, তিনি এখন বাম, অতি বাম এবং ছোট ছোট দলগুলোকে সঙ্গে চাচ্ছেন। কি বলবেন এই প্রসঙ্গে? শুনুন, যখন এদের অহংকার ছিল, অহংকার যখন 2026-এ শেষ হয়ে গেছে, এখন ওরা মাটি খুঁজে পাচ্ছে না, তাই বামপন্থ আইএসএফ অন্য দলের সাথে জোট করতে যাচ্ছে, কংগ্রেস করে একটা থাতি দেওয়ার জায়গা খুঁজছে। সেই জায়গায় মানুষ, আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কেউ গ্রহণ করবে না, গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে, নিজের কথা নিজে রাখতে পারেনি। বাংলার এবারে মানুষ ওনার প্রতি বিতৃষ্ণা হয়ে আজকে বিজেপি দিয়ে ভোট দিয়েছে। তাতে প্রমাণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, উনি 3 বারে মানুষের জন্য কিছু করেনি, শুধু ওনার নেতারা চুরি করেছে, কোটি কোটি টাকা কামিয়েছে। আর এর বাড়ি টাকা, ওর বাড়ি টাকা, খুঁজলে টাকা, করলে টাকা, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আবার এখন যদি তৃণমূলের যেসব নেতারা হেরে গেছে বা যারা আছে, তাদেরও দুর্নীতির পাহাড় আছে, তাদেরও যদি পুলিশ মনে করে জিজ্ঞাসাবাদের করার দরকার, তাদের করলে অনেক কিছু পাবে। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শেষ হয়েছে। মমতাজি সরকার শেষ হয়েছে একটাই কারণ, ওর অহংকার, ভাইপোর অহংকার। একটা সিনিয়র নেতারা গেলে 3 ঘন্টা বসে থাকতে ওনার সাথে দেখা করার জন্য, তারপরে ওনার মন চাইলে দেখা করবে, না চাইলে দেখা করবে না। আর খালি হাতে ওনার কাছে গেলে ওরা সন্তুষ্ট হন না, ওনার প্যাকেট লেজাতে হবে, উনি সন্তুষ্ট হবে। কি মিষ্টি? আমি সেটা বলবো কেন, কি প্যাকেট লেগালে উনি সন্তুষ্ট হয় সেটা বাংলার মানুষ জানে। হেরে গিয়েও তিনি পদত্যাগ করছেন না, কেন ও করবে? এখন দেখছে আমি পদত্যাগ করবো, তো গাছ জোর দেখিয়ে যতক্ষণ চলে তো ঘাট ধরে বের করে দেওয়া ফানা হচ্ছে। এখন উনি গলা ধাক্কান খাইনি, গলা ধাক্কান দিলে উনি বেরিয়ে যাবে। পূর্ব বিধানসভার আইএসএফ এর অবজারভার আমরা বেশ কয়েকদিন ধরে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যাওয়া মারফত দেখছি যে যারা আইএসএফ এর সঙ্গে ছিল, নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার হয়, সেই সব মানুষগুলো ভারতীয় জনতা পার্টির ঝান্ডা অর্থাৎ পদ্ম ফুলের পতাকা নিয়ে ঘুরছেন। এই সব ব্যক্তিগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে আপনাদের দলে অন্তর্ভুক্তি নিষেধাজ্ঞা করবেন? এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আইএসএফ যে সংগ্রাম করার জন্য ময়দানে নেমেছে, সেই জায়গায় আইএসএফ এর একটা আইডিওলজি আছে, বিজেপির আইডিওলজি আলাদা। একদম একদম বলে দাও। আমার কোনো কর্মী সমর্থক যদি আইএসএফ বিজেপিকে একসাথে করে ফেলে, বা কেউ যদি বিজেপি ঝান্ডা ধরে থাকে, আমরা কঠোর হাতে তাকে দমন করছি এবং পার্টি থেকে তাকে সাসপেন্ড করা হচ্ছে। কারণ আইএসএফ কাউকে গোলাতে দেবে না। কারণ আইএসএফ যে ধ্যান ধারণা নিয়ে মানুষের কাছে এসছে, তাতে কেউ যদি দাগ লাগানোর চেষ্টা করে, কর্মী হোক, নেতা হোক, সমর্থক হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তার যদি মন চায় বিজেপি করতে, সে বিজেপি করার অধিকার তার আছে, আমরা তাকে বাধা দেব না। কিন্তু আইএসএফ তাকে একেবারেই দল থেকে বহিষ্কার করবে, কোনো অবস্থায় তাকে ছাড় দেবে না। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় যে এরকম কোনো প্রমাণ পেয়েছি, তাদেরকে আমরা সাসপেন্ড করেছি দল থেকে। তবে একটা জিনিস, অনেকেই 4 তারিখের পরে তৃণমূলের ভরাডুবির পর অনেকেই তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা আইএসএফ এর পতাকা নিয়ে, বিজেপির পতাকা নিয়ে তারা একসাথে আইএসএফ কে বদনাম করার চেষ্টা করছে। আমরাও তাদের খোঁজ নিচ্ছি, আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব, দল ব্যবস্থা নেবে।